দর্শক, আজকে আমি বেগুন গাছের মাজরা পোকা, জাপ পোকা, সাদামাছি এবং থিক্স পোকার আক্রমণ নিয়ে কথা বলবো। তো দর্শক, আপনাকে আগে রোগ নির্ণয় করতে হবে যে আপনার গাছে কোন রোগ আক্রমণ করেছে। তার জন্য আজকে একটা টিপস আমি আপনাদেরকে বলে দিই। যেমন ঝাল গাছের পাতা যদি কুচড়ি মেরে নিচের দিকে যায় তাহলে বুঝবেন যে এটা সাদামাছির আক্রমণ। আবার যদি ঝাল গাছের পাতা নিচের থেকে কুচড়ি মেরে উপরের দিকে ওঠে তাহলে ভাববেন যে এটা থিপস পোকার আক্রমণ। তো এই থিপস পোকা, জাপ পোকা এবং সাদামাছির প্রতিরোধক হিসাবে আমি যে ঔষধটা ব্যবহার করি সেটা হচ্ছে প্যাগাসাস, সিনজেন্টা কোম্পানির। এটি প্রতি লিটার পানিতে আধা মিলি করে দিতে হয়। পাশাপাশি মাজরা পোকা প্রতিরোধের জন্য আজকে আমি দুটি ঔষধ ব্যবহার করব। একটি হচ্ছে ভার্টিমেক, সিনজেন্টা কোম্পানির। এটি প্রতি লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করতে হয়। এর পাশে আমি আরেকটি পাতা ঔষধ ব্যবহার করব, সেটা হচ্ছে ম্যাক্স প্রো। এটি আপনার প্রতি 16 লিটার পানিতে 5 গ্রাম করে ব্যবহার করতে হয়। এই তিনটি ঔষধ সমন্বয় করে পানিতে সুন্দর করে মিক্স করে একই সঙ্গে আমি বেগুন ও ঝাল গাছে স্প্রে দিব। স্প্রে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু বেগুন ও ঝাল গাছে যত পোকার আক্রমণ থাকে, পোকাগুলো সাধারণত গাছের পাতার নিচে থাকে। তো পাতার নিচের থেকে উপরে সুন্দরভাবে স্প্রে করবেন, যাতে আপনার পোকাগুলো অতি দূরত্ব মরে যায়। তো এটি আপনি বিশেষ করে যখন সাদামাছি এবং থিক্স পোকার ঔষধ ব্যবহার করবেন, একটু রোদ্রের সময় ব্যবহার করলে ভালো হয়, অতি দূরত্ব পোকাগুলো মরে যায়। যেহেতু কীটনাশক অনেক সকালে বেলায় কিংবা অপরবেলায় বিকালবেলায় ব্যবহার করা ভালো, তারপরেও যখন সাদামাছির ঔষধ ব্যবহার করতে হবে তখন একটু রৌদ্রের সময় ব্যবহার করলে আপনার সাদামাছি দমনে খুব বেশি কাজ করে।